আমি যদি কখনো কোনো কোম্পানি দিই, আমি ডেফিনেটলি সিজি দেখব না। আমি ডেফিনেটলি দেখব স্কিল ম্যাটার করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ দ্যাট ইউ আর ইন গুড হেলথ। আমি এই ভিডিওটা করতেছি যারা সদ্য ব্যাচেলরে পা রাখছো বা গ্রাজুয়েট হবা তাদের উদ্দেশ্যে। অনেকে কনফিউশনে থাকো যে আসলে আমার স্কিলে ফোকাস করা দরকার নাকি সিজিতে ফোকাস করা দরকার। ওয়েল, এটা ডিপেন্ড করতেছে তোমার ফিউচার গোল কি তার উপর। তুমি যদি ইন্ডাস্ট্রিতে যেতে চাও তাহলে হচ্ছে সিজির চেয়ে হচ্ছে স্কিলটা ম্যাটার করে বেশি। আর যদি একাডেমিয়াতে যেতে চাও সিজি প্লাস স্কিল দুইটাই ইম্পর্টেন্ট। আমার অনেক ফ্রেন্ড আছে যারা জব করতেছে এখন বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, যে তাদের সিজি কত ইন্টারভিউতে বা ওই কোম্পানি কখনো জিজ্ঞেসই করে না, জাস্ট ডিগ্রি আছে কিনা এটাই। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, তবে বেশিরভাগই ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিগুলোই এরকম। কিন্তু যদি একাডেমিয়াতে আসতে চাও তাহলে তোমার অনেক কিছুই লাগবে স্কিলের পাশাপাশি। সিজি, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপর সাথে রিসার্চ প্রোফাইল অ্যান্ড মেনি মোর। সো যারা একাডেমিয়াতে আসতে চাও তাদের জন্য সাজেশন হবে তোমরা সিজি হাই রাখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করো, তারপর সাথে হচ্ছে রিসার্চে যুক্ত হও। আর যারা একাডেমিয়াতে না গিয়ে ইন্ডাস্ট্রিতে যেতে চাও তাদের জন্য সাজেশন হচ্ছে সিজি তো সব জায়গায় কাজে লাগবে, যত সম্ভব চেষ্টা করবে সিজি হাই রাখার, স্কিলে মেইন ফোকাস করো। কারণ হচ্ছে কোম্পানিগুলো সাধারণত স্কিলটাকে বেশি প্রায়োরিটি দেয়। সো তোমার ফিউচার ক্যারিয়ার প্ল্যান যেটা করবা সেটার সাথে সামঞ্জস্য করে তুমি এখন থেকে সেভাবে প্রিপারেশন নাও। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, যদি তোমার স্টার্ট আপ বা নিজের কিছু করার প্ল্যান থাকে তাহলে তোমার উচিত হবে ব্যাচেলরের শুরুর দিক থেকে এটা নিয়ে কাজ করা, যেন অ্যাটলিস্ট গ্রাজুয়েশন হওয়ার আগে আগে অথবা এর মধ্যেই তুমি স্টার্ট আপটা সেট আপ দিয়ে ফেলতে পারো। সো আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাকে একটা ধারণা দিয়েছে। বেস্ট অফ লাক।